নমস্কার বন্ধুরা, শুভ শারদীয়া উপলক্ষে আপনাদের সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি কিরণময় মিত্র, আপনাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানার। শুভ শারদীয়ার শ্রেষ্ঠ উপহার হিসাবে আজ এক সুন্দর গল্প নিয়ে এসেছি। গল্পটি শেষ অবধি শুনুন। যদি ভালো লাগে তখন আপনি এটাকে লাইক করবেন, শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করে দেবেন। এই গল্পটি আপনার এবং আপনার পরিবারের জীবনে বিশেষ ভ্যালু অ্যাড করবে। দীর্ঘ 1 বৎসর পর মা কৈলাস থেকে আমাদের এই ধরিত্রীতে আসছেন। মায়ের আগমনের বার্তা পেয়ে প্রকৃতি যেন বর্ষার জলে স্নান সেরে কাশ, শিউলি, পদ্ম দিয়ে সেজে উঠেছে। মাথার ওপর নীল আকাশে পেঁজা পেঁজা সাদা তুলোর মতন মেঘরাশি নিয়ে। এই সময় আমরা সকলে জাতি বর্ণ নির্বিশেষে মায়ের আসান আনন্দে, মাকে কাছে পাওয়ার আনন্দে আমরা যেন সবাই উৎসবে মেতে উঠি। উৎসবের দিনগুলোতে পরিবারকে খুশি করাই আমাদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে। আমরা আমাদের প্রয়োজনীয় বা শখের বহু জিনিস এই সময় ক্রয় করে থাকি। তা আসুন, এই শুভ মুহূর্তে আমি যে গল্পটি পরিবেশন করতে চাই সেটা শুনুন মন দিয়ে। গল্পটি হলো বহুদিন পূর্বের কোনো এক দেশের এক রাজার কাহিনী। রাজা বেশ কিছু গ্রাম নিয়ে, তার মন্ত্রী, সভাসদ, কর্মচারী নিয়ে এই রাজত্ব চালাতো। রাজ্যের প্রতিটি অধিবাসী খুবই সুখী ছিল। এই দেশের রাজা নির্বাচন হতো এক বিশেষ পদ্ধতিতে এবং সেই রাজা সেখানে রাজত্ব করতে পারত মাত্র 5 বৎসর। নির্বাচিত রাজা 5 বৎসর স্বাধীনভাবে সুখে স্বাচ্ছন্দ্যে তার জীবন কাটাতো এবং রাজ্য চালাতো। 5 বৎসর শেষ হলে সেই রাজাকে রাজ সিংহাসন থেকে নামিয়ে বিশাল শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হতো সমস্ত জনগণের সামনে দিয়ে। তাকে নির্বাসনের জন্যে দূরে কোনো জঙ্গলে নিয়ে যাওয়া ব্যবস্থা করা হতো এবং পরবর্তী রাজা কে হবে সেও হতো এক বিশেষ পদ্ধতিতে। রাজা যে হাতিতে চড়ে সেই নির্বাসনের জন্য চলেছে, সেই হাতি একটি মালা ছুঁড়ে দিত জনগণের ওপর। যার গলায় গিয়ে সেই মালা পড়তো সেই হতো পরবর্তী রাজা। এরপর আগের রাজাকে নিয়ে যাওয়া হতো নদীর তীরে। সেখানে একটি সুন্দর করে নৌকো সাজানো থাকতো। সেই নৌকায় করে রাজাকে নদীর অপর প্রান্তে ভয়ানক জীবজন্তুতে পূর্ণ সেই জঙ্গলে ছেড়ে আসা হতো। রাজা তখন নিজের প্রাণের জন্য এমনকি মাঝিকেও অনুরোধ করত যদি তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু নিয়ম অনুযায়ী তাকে নির্বাসনে যেতেই হতো। একবার এক রাজা এই রকম তার 5 বৎসর শেষ হওয়ার পর যখন অপর প্রান্তে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন রাজামশাই হাতির পিঠে চেপে খুব আনন্দের সঙ্গে সকলকে বহু মূল্যবান সামগ্রী দান করতে করতে গিয়ে নৌকায় উঠে বসলো। প্রত্যেক মানুষই তাকে দেখে খুব আশ্চর্য হলো। আগের রাজাকে তো তারা এরকম কোনো দিন দেখেনি, কিন্তু এই রাজা এত হাসি খুশি এবং সকলকে এত জিনিস দান করতে করতে চলেছে। রাজা উঠে গিয়ে যথারীতি নৌকায় বসলো। কিছুক্ষণ পর মাঝি তার নৌকা মাঝ নদীতে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, রাজামশাই একটা কথা জিজ্ঞাসা করব? রাজামশাই বললেন, বলো। তখন মাঝি জিজ্ঞাসা করলো, আজ পর্যন্ত আমি যত রাজাকে এই জঙ্গলে নিয়ে যাবার জন্যে নৌকায় তুলেছি, তারা প্রত্যেকেই সামনের দিনগুলোর কথা চিন্তা করে খুবই কান্নাকাটি করত এবং আমাকেও বলতো ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আজ এই সর্বপ্রথম আপনাকে দেখছি যিনি এই নির্বাসনের দিনেও হাসি খুশিতে মগ্ন। মাঝি তখন রাজার এই আনন্দের কারণ জিজ্ঞাসা করল। রাজামশাই বলল, শোনো, প্রত্যেকেই রাজা হয়। যখন রাজা হয় সে রাজত্ব পরিচালনা করে, সেই সঙ্গে নানা রকম সুখ সম্ভোগের মধ্যেই 5 বৎসর কাটিয়ে দেয়। আমি কিন্তু এই 5 বৎসর রাজ্য চালিয়েছি, সঙ্গে সঙ্গে চিন্তা করেছি
এই 5 বৎসরের থেকেও বাকি জীবনটা ভবিষ্যতের অনেক দীর্ঘ। তাই আমি সেই সময়ে এখান থেকে কিছু কিছু আমার লোক পাঠিয়ে জঙ্গলটাকে পরিষ্কার করিয়েছি এবং সেখানে স্কুল, রাস্তাঘাট, কলেজ, বাজার সমস্ত কিছু তৈরি করিয়েছি যা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন হয়। এখন তুমি গেলে সেখানে দেখতে পাবে সেটা এক ভিন্ন নতুন ধরনের শহরে পরিণত হয়েছে। কারণ 5 বছরের থেকে বাকি জীবনটা আমাকে ওখানেই কাটাতে হবে, সেই কারণে আমি ওই জঙ্গলটাকে এত সুন্দর করে সাজিয়ে বসবাসের যোগ্য করে তুলেছি। তখন মাঝি বলল, আমি বুঝতে পারছি আপনার এই আনন্দের কারণটা কি। আপনি যদি দয়া করে আমাকে বলেন যে আমিও ওখানে গিয়ে থাকতে পারবো, তাহলে আমি খুবই উপকৃত হব। রাজামশাই তাকে জানালো, নিঃসংকোচে তুমি ওখানে যেদিন খুশি চলে আসতে পারো এবং নিজের বাকি জীবনটা কাটিয়ে দিতে পারো। তো বন্ধুরা, আপনারা এই গল্পটি শুনে কেমন মনে করছেন সেটুকু জানাবেন। আর যদি পারেন বাস্তবতার সঙ্গে নিজেদের জীবনে এই গল্পের যে মূল কাহিনী তাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। তাতে করে আপনাদেরও ভবিষ্যৎ জীবন অনেক সুখের হবে। ধন্যবাদ।